গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি সমরিতা, আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন বাজে সকাল 8টা, আর এখন থেকেই তোমাদের সবাইকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। ঘুম থেকে উঠেই একটু চা বানিয়ে নিলাম দুজনের জন্যই। যদিও আজকে বেশ কিছুক্ষণ আগেই আমি উঠেছি, উঠে আবার কিছু কাজও করে নিয়েছি। তারপরে একা একাই আজকে বসে চাটা কমপ্লিট করলাম। আর ও গেছিল ফ্রেশ হতে, আজকে ও একটু তাড়াতাড়ি বেরোবে, তাই তাড়াতাড়ি আমি আবার কিচেনেও চলে এলাম। সকালে আজকে একটু জলখাবার বানাবো, রুটি আর ঘুগনি মানে এই টাইপের বেশি কিছু বানাতে গেলে অনেকটাই সময় লেগে যায়। আমি একদমই রুটিটা বানাতে পটু নই, ওই জন্য না আমার আরও বেশি সময় লাগে। ওই একটু একটু করে বেলবো আর একটু একটু করে সেঁকবো, তো টাইমটা একটু বেশিই লাগবে। তাই জন্য একটু টাইম নিয়েই এসছি রান্নাঘরে। আর বেরোনোর সময় যদি তাড়াহুড়ো করে ওকে দিই তাহলে আবার ও খেতে পারে না, তাই একটু আগে থেকেই বেড়ে রাখতে হবে। বেশ অনেকগুলোই রুটি করছি, হুইস্কির জন্য আর ওর জন্য। আর যদি থাকে একটা দুটো তাহলে বিকেলবেলাও আবার হুইস্কিকে দেওয়া যাবে। অনেক দিন পর আমি আজকে আবার ভিডিও বানাচ্ছি বা ভিডিও এডিট করছি বলতে পারো। আসলে মাঝে এমন একটা ইনসিডেন্ট হয়েছিল আমাদের বাড়ির সাথে, যার জন্য আমি কোনো কিছুই করতে পারছিলাম না। মানে কোনো কাজই আমার হাতে উঠছিল না, খাওয়া ঘুম সবই প্রায় চলে গেছিলো। এখন অনেকটাই বেটার রয়েছি। আর হ্যাঁ, তোমাদের সাথেও আমি কোনো কিছু শেয়ার করিনি। আসলে সবটাই তো আমাদের মেন্টালি মানে মাথার থেকেই সব কিছু আসে। তো কোনো কিছু করি মানে সেটাও আমাদের মাথায় ঠিক করে যে হ্যাঁ এটা করতে হবে বা এটা করব আমি এখন। তো সেরকম মাথাটাই পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছিলো, কোনো মোটিভেশনও পাচ্ছিলাম না যে আমি ভিডিও এডিট করব। বানিয়ে তো ভিডিওটা রেখেছিলাম, কিন্তু এডিট যে করব। যাই হোক, এখন অনেকটাই বেটার রয়েছে আর তোমাদের সাথেও একটু শেয়ার করলাম, কারণ তোমরাও আমার ফ্যামিলি মেম্বার। তো কেন আমি ভিডিও আপলোড করছি না বা কেন কিছু করছি না সেটাও তোমাদের একটু জানা দরকার, ওই জন্যই ভিডিওর মাধ্যমে এটা একটু শেয়ার করলাম। এখানে দেখো আমি পেঁয়াজ আর আদা রসুন সব একসাথে আজকে মশলাটা করে নিয়েছি, দিয়ে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে জলের মধ্যে গুলে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। হাতে সকালবেলার থেকে না একদম কম সময় থাকে, এই সময়টায় বড্ড তাড়াহুড়ো করেই আমাকে করতে হয়, কারণ এমনিতেই তো আমি একটু দেরি করে ঘুম থেকে উঠি। আর ও 9:30 10টার মধ্যেই প্রায় দিনই বেরিয়ে যাচ্ছে এখন। তো ওই জন্যই একটু তাড়াহুড়ো করেই খাবারটা কিন্তু করছি। তবে এই ঘুগনি জানো তো খুব ভালো খায়, আর আমিও খুব ভালো খাই। ওই জন্য একটু বেশিভাবে ভালো করে সুন্দর করে কষিয়ে করে দিলেই ব্যাস ভালোভাবে খেয়ে নেবে। হয়েও গেছে ঘুগনিটা। আমি একটু ভাজা মশলা দিয়ে দিলাম শেষে, একটু ঘি দিলেও হতো, ভালো লাগে। তবে এমনিতেই এটা অনেকটা রিচ, আর কিছু দেব না। ও দেখো রেডি হয়ে চলে এসেছে, আগে ওর খাবারটা বেড়ে দিই, তারপরে আমি খাবো। আজকে আমি সকালবেলায় মুড়ি দিয়ে ঘুগনি খাবো। ঘুগনি হলে আমরা লুচি পরোটা মুড়ি সব কিছু দিয়েই খাই, দুজনেই ঘুগনিটা ভালোবাসি। আর এই যে মুড়িটা নিয়ে এসেছে এটা হচ্ছে কালকে দোকান থেকে নিয়ে এসেছে। এটা কিন্তু মিলের মুড়ি বলে, যেটা না লম্বা লম্বা হয়। এই লম্বা লম্বা মুড়িটা খেতে আবার আমাদের অতটা ভালো লাগে না। এই যে গোল গোল মুড়ি, যেটা আগের মুড়ি ছিল আমার, যেটা আমি নিলাম সকালে, ওই মুড়িটাই কিন্তু খেতে আমাদের বেশি ভালো লাগে। ওটা মামুনি পাঠায়, আর ওটা একটু ছোট ছোট গোল গোল। তো এই মুড়িটা খেতে কিন্তু মুখটুক কেটে যায় না, কিন্তু ওই মুড়িটা খেতে গেলে একটু বেশি চিবোলেই দেখা যায় যে মুখের ভেতরগুলো কেটে যাচ্ছে, আর অতটা টেস্টও পাওয়া যায় না। কিন্তু কি করব, এখন মুড়ি শেষ হয়ে গেছে, এই জন্যই অল্প করে আর কি ওই মুড়িটা নিয়ে এসে রাখা হলো, যাতে মাঝে মাঝে সন্ধেবেলায় একটু মুড়ি টুড়ি খাই, তখন খেতে পারবো। আবার কদিন পরে ওই বাড়িতে যাব, তো তখন আবার গিয়ে সব জিনিস নিয়ে আসতে পারবো। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওপাশে একটু কাজ হচ্ছে, তো ওই বিল্ডিংটা হচ্ছে, ওটাই আর কি দেখতে দেখতে খাবারটা কমপ্লিট করে নিলাম। এবারে চলে এলাম রান্না করতে। দুপুরবেলায় আজকে রান্না করব ধোকার ডালনা। এখানে দেখো মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম আমি 3-4 ঘন্টার জন্য। ডালটাকে একটু নুন আর একটু আদা আর একটু লঙ্কা দিয়ে বেটে নিয়েছি ভালো করে, তারপর ভালো করে একটু মেখে নেব। ধোকার ডালনা খেতে না আমার ভীষণ ভালো লাগে, কিন্তু কিছু কিছু জিনিস আছে যেটা আমার বর একদমই পছন্দ করে না, সেরকম ধোকাটাও। তো ওই জন্যই আর কি, আর এটা বানানো হয় না। বিয়ের 4 বছরের মধ্যে একবারও আমি ধোকার ডালনা বানাইও নি আর খাইও নি।
আমাদের বাড়িতে না শুক্রবার করে একদিন নিরামিষ হতো, বা যেদিনই ধরো নিরামিষ হবে সেদিন এই ধোকার ডালনাটা রান্না হবে। কোনো পুজো পালি বা কোনো উৎসবে যেদিন হয়তো নিরামিষ হওয়ার কথা সেদিন রান্না করতো ধোকার ডালনা। আমার আবার পনির অতটা ভালো লাগে না নিরামিষের মধ্যে, কিন্তু ধোকাটা খুব ভালো লাগে। কিন্তু আমার বর পনির ধোকা এগুলো কোনোটাই খায় না, ওই জন্য আমাদের এই বাড়িতে নিরামিষ প্রায় হয়ই না বলতে পারো। আজকে বেশ অনেকটাই ডাল অনেক দিন ধরে ছিল, ওই জন্যই ভাবলাম যে আর কেনা পাউডারটা আনবো না, এমনি বাড়িতে একটু মটর ডালটাকে নিয়েই ভালো করে বেটে নিয়ে তারপর ধোকাগুলোকে বানিয়ে নিলাম। দেখি এটা খেয়ে কেমন লাগে। আমরা বরাবরই না ওই প্যাকেট যে পাওয়া যায় একটা গিফটসের, ওইটা দিয়েই বানাই, ওইটা খেতে বেশ ভালো লাগে। দেখো মোটামুটি আমি মানে পিস পিস করে বার করতে পেরেছি, কিছুটা আবার গুঁড়ো হয়ে গেছিলো, সেগুলোকে আবার হাতে করে করে ভালো করে মুড়িয়ে নিয়ে তারপরে কেটে নিয়েছি। আর একটু এবারে তেলেও ভেজে নিচ্ছি বড়াগুলোকে। তেলে ভাজতে গেলে প্রচুর তেল লাগে, যেটা দেখছি আমি, এত তেল টানে সব বড়া বা বড়ি যে কোনো কিছুই, ওই জন্য প্রচুরই তেল লাগে কিন্তু এই ধরনের রান্নাগুলোতে। আমি দেখেছি যে নিরামিষ রান্নাতেই বেশি তেল লাগে আমিষ রান্নার থেকে। আর নিরামিষ রান্না খেতে ভালো হয়, কিন্তু এর মধ্যে একটু ঘি, গরম মশলা, তেল এগুলো যদি দেওয়া হয় তাহলেই কিন্তু খেতে খুব ভালো হয়। ব্যাস ভাজা হয়ে গেছে, আর কটা আছে, ভেজে নিয়ে একটু ঝোল করে নেব। যেদিন যেদিন ও দুপুরবেলায় থাকে না বা খাবে না বলে, সেদিন সেদিন আমি মাঝে মাঝে একটু নিজের জন্য একটু এটা ওটা রান্না করি। আসলে এই রান্নাগুলো আমি জানি যে ও একদমই খাবে না, আমি যদি রেখেও দিই ওর জন্য তাও ও খাবে না। যদিও অনেকটাই প্রায় তরকারি হবে, আমি খেয়েও থাকবে এটা, তো ও যদি খায় রাত্রে অল্প খেতে পারে, কিন্তু আমি জানি যে ও খাবে না। এখানে আমি একদমই নিরামিষভাবে করছি, ওই জন্য একটু আদা বাটা দিলাম, আর তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম। তারপরে একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন আর হলুদ জলের মধ্যে মিশিয়ে রেখেছিলাম, দিয়ে ওটাই দিলাম। আর আলুও দিয়েছি আমি একটুখানি, যাতে ভালো লাগে বা একটু বেশি হয় তরকারিটা, যাতে ও যদি খায় একটু রুটি টুটি দিয়েও কিন্তু এই তরকারিগুলো খেতে খুব ভালো লাগে। আর শেষে একটুখানি ঘিও দিয়ে নিলাম। ব্যাস স্নান করে আমি ছাদে চলে এলাম, গাছে একটু জল দেব। গাছগুলো প্রায় আমার না দেখো মরেই গেছে, দুটো গাছ তো মরেই গেছে, একটা গাঁদা গাছ ছিল আর আরেকটাও টগর গাছ ছিল, জবা গাছ ছিল, সেটাও মরে গেছে। আর এই গাঁদা গাছটাও দেখো পুরো মরে গেছে, আর একটু একটু বেঁচে রয়েছে, এটাই মনে হয় আমার গাছের লাস্ট ফুল। এই যে টগর গাছে দেখো কত পাতা এসেছে, এটা থোকা টগর গাছ, এটা কিন্তু পুরো পাতাতে ভরে যাবে। আর এটা হলো আমার ইনডোর প্ল্যান্ট, এই গাছটার না টপটাকে থেকে আমি গাছটাকে বার করেছি। মাটিটা দেখলাম ভেতরের মাটিটা একটু ভেজা ভেজা, তো ওই জন্যই আমি গামলার মধ্যে ভালো করে মাটিটাকে ছড়িয়ে দিয়েছি। আগে আরেকটা গাছ দিয়ে রেখে গেছিলাম, এখন আবার এই গাছটাকেও আমি ছাদে ভালো করে একটু শুকিয়ে নিয়ে এলাম। এবার টবের মধ্যে মাটি দিয়ে আবার এই গাছটাকে ভালো করে বসিয়ে দিচ্ছি। মাঝে মাঝে একটু মাটিগুলোকে খুঁড়ে খুঁড়ে দিতে হয়, তাহলে কি হয় মাটির থেকে যে জলটা পাস হয় সেটা ভালোভাবে পাস হলে গাছটাও ভালোভাবে কিন্তু বাড়তে পারে। ব্যাস হয়ে গেছে আমার। এটা হচ্ছে অ্যাগ্লোনিমা গাছ, আর এটার নামটা আমি ভুলে গেছি, মানে আমার মাথাতে আসছে না। এটাও একটা ইনডোর প্ল্যান্ট, দুটোই আমার এখানেই থাকে, একদমই রোদ টোদ এখানে আসে না, সকালের দিকে হালকা একটু তাপ মতন আসে, আর ওই সপ্তাহে একদিন করে একটু একটু করে জল দিই। গরমকাল হলে না সপ্তাহে 2 দিন করে দিই, যদি দেখি মাটিটা একদম শুকিয়ে গেছে তখন একটু একটু স্প্রে করে দিই। ব্যাস হয়ে গেছে, এবার আমি খাবো। স্লাইডিংটাকে আগে ঠেনে দিই, এখন এত মশা হয়েছে না, দুপুরবেলা যদি আমি কোনো একটা জানলা বন্ধ করতে ভুলে যাই তাহলে সন্ধ্যেবেলা বসতেই পারবো না, মশায় প্রায় উঠিয়ে নিয়ে যাবে। দেখো আমার জন্য একটু ডিমের অমলেটও করে নিলাম, একটু ডিমের অমলেট খেতেই ইচ্ছা করছিল। প্রথমে ভেবেছিলাম যে কিছু করব না, তারপরে একটু ডিমের অমলেটটা করেই নিলাম। এই দেখো তরকারিটা। চলো আজকের মতন তাহলে আসি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো লাগলে একটা লাইক করো।